এইটা আমার এহরামের কাপড়। উমরাতে যাওয়ার আগে আব্বু আমাকে কিনে দিয়েছে। ইন্টারেস্টিং কাহিনী শুনেন। আমার উমরা যদি আল্লাহ কবুল করে থাকে, তাইলে আমার উমরার একটা বড় অংশের সোয়াব আমার আব্বু পাইছে। যেই দোকান থেকে আব্বু আমাকে এই কাপড় কিনে দিচ্ছে, ওই বেড়ারও সোয়াব হয়েছে। যে এই এহরামের কাপড় সিলাইছে, ওরও সোয়াব হয়েছে। যেই লোকে তারা সেলাই করা শিখাইছে, তার রেগুলারলি সোয়াব হইতেছে, বিকজ তার নলেজ এখানে অনেক বেশি ইউজ হইতেছে। প্রত্যেকে তার নিজের নিজের ইন্টেনশনের জন্য সোয়াব পাইতেছে। আল্লাহ কাকে কতটুকু দিবে এটা ডেফিনেটলি আল্লাহর ব্যাপার। দেখেন, আমি জিনিসটা বললাম কেন, আমরা এত ভাগী যে আমরা ভুলে যাই যে আল্লাহ অ্যাকচুয়ালি আমাদেরকে কি কি দিতেছে। আমি আল্লাহর ঘর দেখবো, এটা আল্লাহর ইনভিটেশন। আমার উমরার কাপড় আব্বু কিনে দেবে, এটা আল্লাহর উইল। এই উমরার কাপড় আমি কোন দোকান থেকে কিনবো, ওইটা ওই লোকের রিজিক। এই কাপড় যে সিলাইছে, এটা তার স্কিল। যে তাকে শিখাইছে, এটা তার নলেজ। যদি ধরেন এই ভিডিও দিকে গিয়ে উমরাতে জায়গা, তাইলে আমিও সোয়াবের একটু হকদার তো আছি। ফ্যাসিনেটিং কি জানেন, এই যে এত কিছু আমাদের অজান্তে হইতেছে। ধরেন আপনি বিকাশের ডোনেশনে গিয়ে একটা এতিমরে আপনি খাওয়াইছেন, আপনি কিন্তু জানেন না যে বড় হয়ে ওই এতিমটাই আপনার জন্য দোয়া করতেছে। বা আপনি একটা গাছের জন্য দান করছেন, আপনি কিন্তু জানেন না যে ওই গাছের মধ্যে কোনো একটা পাখি যে তৃষ্ণার্ত আছিল, ওই ডালার মধ্যে বসছে। আপনি কিন্তু জানেন না যে কোন ক্ষুধার্ত মানুষটার আপনি খাবার খাওয়াইছেন। এখন জিনিসগুলোর যখন আপনি একটু থাইমা দেখেন, থিংস গেট বিউটিফুল। জাস্ট সি দ্য ম্যাজিক ইন ইয়োর লাইফ। আপনার যে ফ্রেন্ডশিপ হওয়ার কথা না, জাস্ট ফর দ্যাট ওয়ান গুড আপনার ওই ফ্রেন্ডশিপ হয়ে যায়। যেই টাকা পাওয়ার কথা না, সেটা আপনার আইসা পড়ে। আপনি যেই গাড়া খালে পড়ছিলেন আর ভাবছিলেন আল্লাহ আপনার উদ্ধার করবো না, ওইখান থেকেও আল্লাহ আপনার উদ্ধার করে ফেলা। নাও লেটস পুট ইট ইন দ্য পার্সপেক্টিভ। আপনি একটা ভালো করবেন, আল্লাহ ওইটারে বড় বানায়, হাজার হাজার শাখা প্রশাখা বানায় দেয় ব্লেসিংসের। অ্যান্ড আপনি জানেনও না যে ব্যাকগ্রাউন্ডে এত কাহিনীও করতেছে।